জয় রে গোরা, জয় রে গোরা, গোরায় আমার শ্রী সচির নন্দন, শ্রী সচির নন্দন। মূর্ধন্য লীলার কথা প্রভু রামা রাজ হইল সার। প্রভু রামার হইল সার। কলিকাল অবতীর্ণ গৌর সুন্দর, ভাবনীতি গৌর হরি আজ ব্রজ ভাবে বিভাবিত হল। ভাব দর্শন করলেন, ভাবাবিষ্ট পদকর্তা কলম দিলেন। জয় রে গোরা শ্রী সচির নন্দন। বলে গো জগতের জীব, তোমরা সচির নন্দন গোরা চাঁদের জয় দাও, গোরা চাঁদের জয় দাও, গৌর হরির জয় দাও। জয় দিলে তোমরা জয়ী হবে। সচির নন্দন গৌর হরি আমার বেলা মধ্যাহ্নকালে ভক্তগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে হরিনাম গাইছিলেন। সেই বৃন্দাবন কৃষ্ণচন্দ্র, সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবতীর্ণ হলেন আমাদের ওই নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপে। আমরা বাঙালিরা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবতী যে আমার কলির ভগবান পৃথিবীতে এত জায়গা থাকতে, এত মাধুর্যময় জায়গা থাকতে, এত সুন্দর সুন্দর জায়গা থাকতে তিনি কোথাও গেলেন না বা কোথাও অবতীর্ণ হলেন না। এলেন এই বাংলার মাটিতে, বাংলার ঘরে, বাঙালির ঘরে, বাংলা মায়ের গর্ভে, ওই নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপে সচি গর্ভসিন্ধু মাঝে অবতীর্ণ হলেন গোরারূপে সেই ভগবান। তবে অবতীর্ণ হলেন বটে, একা এলেন না, সঙ্গে করে আরেকজনকে নিলেন। যেমন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ অনন্যে বিলাস রাস আস্বাদন করি, আস্বাদন করি। সেই দুই আমার চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দোষে হইলা কোঠায়, ভাবরস আস্বাদিতে দোহে হইলা কোঠায়। বলে ভগবান এলেন বটে, তবে একা এলেন না, সঙ্গে করে নিলেন একজনকে। তিনি কে না, কবিরাজ গোস্বামী কলম দিলেন যে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদন করি। বৃন্দাবনে রাধা কৃষ্ণ তাদের দেহ দুটো ছিল বাবা, কিন্তু আত্মাটা ছিল একটি। একটি আত্মা দুটি দেহ ধারণ করে বৃন্দাবনে অনেক লীলা করলেন, লীলা রস আস্বাদন করলেন। বলে সেই দুই বে আমার চৈতন্য গোসাই, সে রাধা এবং কৃষ্ণ দুইজন একত্রিত হয়ে গোবিন্দের গো রাধার রাম গোরা রূপে অবতীর্ণ হলেন। ওই যে বৃন্দাবনে আমার রাধারানীকে কথা দিয়েছিলেন, বৃন্দাবনে আমার ভগবান শ্রীকৃষ্ণ আমার রাধারানীকে কথা দিয়েছিলেন। কি কথা, কবে দিয়েছিলেন না, রাধা গোবিন্দ রাসলীলা করে অলসে বিভোর হয়ে ঘুমিয়ে আছেন নিকুঞ্জ মন্দিরে। নিশি প্রায় শেষ ভোরবেলা, আর এই ভোরবেলায় রাধা রানী এক স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে চমকে উঠেছেন, পাশে শয়ন করেছিলেন গোবিন্দ, গোবিন্দকে জাগানোর চেষ্টা করছে। ওঠো ওঠো প্রাণনাথ, দেখি দেখি আকস্মাৎ এক যুবা গৌর বড়, এক যুবা গৌর প্রাণনাথ, এ আমি কি দেখলাম গো? আমি তোমার সঙ্গে থাকতে থাকতে, তোমার বামে ঘুমোতে ঘুমোতে আমি একজন পরপুরুষকে স্বপ্নে দেখলাম। কিন্তু বধূ তুমি তো জানো গো, আমি আমার নিজের বলতে কিছু রাখিনি।
আমার মন প্রাণ জীবন যৌবন মান কুল শীল ধৈর্য লজ্জা আমি সব কিছু তোমার ওই চরণে আমি সমর্পণ করেছি। আমি তো নিজের বলতে কিছু রাখিনি বধূ, তবে আজ আমি নিশির শেষে ভোরবেলায় আমি একজন পরপুরুষকে কেন স্বপ্নে দেখলাম। আমি দেখলাম সেই পুরুষের গৌর বরণ, মস্তক মুণ্ডিত, গলায় গাঁদা ফুলের মালা, স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে আমার চরণতলে পড়ে পড়ে বলল, রাধে গো, দয়াময়ী, কৃপাময়ী, করুণাময়ী, তুমি যেন আমায় কৃপা করো, যেন কৃপা করে তোমার ওই রাগা রাতুর চরণে যেন আমায় আশ্রয় দিও, যেন চরণ ছাড়া করো না রায়। প্রাণনাথ, আমি কেন এমন স্বপ্ন দেখলাম বলতে পারো? আমি গুরুজনার মুখে শুনেছি ভোরবেলায় যদি কোনো স্বপ্ন দেখা যায় সেই স্বপ্ন নাকি সত্য হয়। তবে কেন কেন একজন পরপুরুষকে আমি স্বপ্নে দেখলাম তাও আবার ভোরবেলায়। রাধারানী আমার কাঁদছেন, কাঁদতে কাঁদতে যেই দুফোঁটা নয়নের জল ভগবানের চরণে পড়ল, আমার ভগবান আর ঘুমিয়ে থাকতে পারলেন না, উঠে বসলেন। দেখছেন পাশে বসে বসে রাধারানী কাঁদছে। রাধে, তুমি কেন কাঁদছো রায়? কি হয়েছে তোমার? তুমি কেন এভাবে নয়ন জলে ভাসছো? তুমি তো জানো গো রাধে, আমি সব কিছু সহ্য করে নিতে পারি, কিন্তু আমি তোমার নয়নের জল সইতে পারি না। তবে কেন তোমার নয়নের জল, কেন তুমি এভাবে কাঁদছো? প্রাণনাথ, আজ আমি তোমার সঙ্গে থাকতে থাকতে একজন পরপুরুষকে স্বপ্নে দেখেছি, কিন্তু বধূ তুমি তো জানো গো, আমি আমার নিজের বলতে কিছু রাখিনি, সর্বস্ব আমি তোমার চরণে সমর্পণ করেছি। তবে কেন আমি এমন স্বপ্ন দেখলাম? হরিবল। রাধারানী কাঁদছেন, আর রাধারানীর কথাগুলো শুনে আমার প্রাণ গোবিন্দ হাসছে। হ্যাঁ, রাধারানী কাঁদছেন আর গোবিন্দ হাসছেন। এই যে রাধা গোবিন্দ কথোপকথন করছিলেন, এগুলো শ্রবণ করছিল কুঞ্জের বাহির থেকে যত সখীগণ, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, মন্দিরা, সুদেবী, রঙ্গদেবী ইতি সমস্ত সখীগণ রাধা গোবিন্দের কথোপকথন শ্রবণ করছিল। এই সখীদের মধ্যে একজন সখী ছিল যার নাম ছিল ললিতা। রাধারানীকে বড় ভালোবাসতেন। তো ললিতা দর্শন করলেন যে তাদের প্রিয় সখী রাধারানী কাঁদছে, আর ঠিক তার পাশে বসে বসে আমার গোবিন্দ হাসছে। সইতে পারলেন না। এই কুঞ্জের বাহির থেকে কুঞ্জের ভেতরে গিয়ে গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে বলে, গোবিন্দ, আগো তুমি এত নিষ্ঠুর, তুমি কবে থেকে হলে গো এত নিষ্ঠুর? তুমি যে এত নিষ্ঠুর তা তো আমার জানা ছিল না। বলে, কেন ললিতা, আমি কি করেছি? বলে, দেখছো আমাদের রাধারানী কাঁদছে, আর ঠিক তার পাশে বসে বসে তুমি এইভাবে হাসছো, তুমি এত নিষ্ঠুর, তুমি কবে থেকে হলে গো? বলে, ললিতা, তোমার বুঝতে কোথাও একটু ভুল হচ্ছে, কারণ আমার রাধারানী কাঁদলে আমি কি কখনো হাসতে পারি গো? বলে, তবে তুমি হাসছো কেন? বলে, রাধারানী যে কারণে কাঁদছে সেই কারণটা অনুভব করে আমি হাসছি। রাধে, এই যে যাকে তুমি পরপুরুষ বলছো, যাকে তুমি স্বপ্নে দেখেছো, স্বপ্নে দেখে তুমি এভাবে নয়ন জলে ভাসছো, সে কোনো পরপুরুষ নয়। সে কে জানো? সে হলো আমার আর এক রূপ। রাধারানী বলে, প্রাণনাথ, তবে কোথায় গেল তোমার অঙ্গের কালো বরণ? কোথায় গেল তোমার কুঞ্চিত কেশ? কোথায় গেল তোমার বনফুলের মালা? কোথায় গেল তোমার করের মুরলি? আমি তো তোমাকে এই যোগী বেশে দেখতে চাইনি গো, তবে তুমি কেন আমায় এই যোগী বেশে দেখা দিলে? বলে, রাধে, যে রূপ তুমি স্বপ্নে দেখেছো সে রূপ আমার এই দাপর যুগের রূপ নয়। তবে
বলে আগত কলিযুগে আমি যে রূপে অবতীর্ণ হব সেই রূপ তুমি আজকে স্বপ্নে দেখেছ। তবে রাধে গো, আমি তো আগত কলিযুগে গৌর রূপে অবতীর্ণ হব। ওই গৌর রূপে অবতীর্ণ হওয়ার আগে আমি তোমার কাছে দুটো জিনিস চাইবো, তুমি আমায় দেবে? বলে প্রাণনাথ তুমি আবার চাইছো গো? আচ্ছা বলতে পারো আমি কি দেব তোমায়? আমি তো আমার নিজের বলতে কিছু রাখিনি, আমি সর্বস্ব তোমার চরণে সমর্পণ করেছি। তুমি কি চাইছো আমার থেকে, আমি তোমাকে কি দেব বলতে পারো? বলে রাধে তুমি সবই কিছু দিয়েছো বটে, কিন্তু তিনটি জিনিস তুমি তোমার নিজের করে অতি যত্ন সহকারে তুমি রেখে দিয়েছো। আর সেই তিনটি জিনিস হলো তোমার প্রেম মাধুর্য, তোমার ভাব মাধুর্য এবং তোমার রূপ মাধুর্য। রাধে গো, রাধে গো, ওগো তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, আমার মাথায় লয়ে, কলিযুগে অবতীর্ণ হয়ে, কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে, কলির জীবের হাতে ধরে পায়ে পড়ে আমি কি করব জানো? আমি কেঁদে কেঁদে আমি কেঁদে কেঁদে বেড়াইব। রাধে গো আমি কেঁদে কেঁদে বেড়াইব। রাধে গো আমি কেঁদে কেঁদে রাধে গো আমি বেড়াইব। রাধে গো আমি কেঁদে কেঁদে ওগো তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, রাধে গো আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব। রাধে গো তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, আমি কেঁদে কেঁদে বেড়াইব। ওগো তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, আমি কেঁদে কেঁদে বেড়াইব। তোমার প্রেমে ডালি আমার মাথায় লয়ে, ওগো রাধে আমি কাঁদিব আর কাঁদাইব। তোমার প্রেমে ডালি তাই গৌর হরি বল হরি বল। ওগো রাধে আমি কলি যুগে ওই যুগে যাব, অবতীর্ণ হব তোমার প্রেমে ডালি
মাথায় লয়ে জীবের দাঁড়ে দাঁড়ে হরিনাম হরিনামে প্রেম বিলাব জীবের হাতে ধরিব আর পায়ে পড়িব আমি জীবের দাঁড়ে দাঁড়ে হরিনামে প্রেম বিলাব জীবের হাতে ধরিব আর পায়ে পড়িব আমি নিজে কাঁদিব আর জীবকে আমি কাঁদাইব প্রেম বন্যায় জগ আমি ভাসাইব আমি জীবের হাতে ধরিব আর পায়ে পড়িব হরি বলিব আর বলাইব আমি হাতে ধরিব আর পায়ে পড়িব ফিরে কাঁদিব আর আমি কাঁদাইব আমি নদীয়ার পথে পথে হরিনাম প্রেম বিলাব হরি বলাইব আর বলাইব নদীয়ার পথে পথে হরিনাম প্রেম বিলাব হরি বলিব আর বলাইব আমি নিজে কাঁদিব আর জীবকে কাঁদাইব প্রেম বন্যায় জীব জগৎ আমি ভাসাইব আমি কেঁদে কেঁদে বেড়াইব হরি বলব হরি বলাইব হরি বলব হরি বলাইব হরি বলব হরি বলাইব রাধে গো জানি কেঁদে কেঁদে আমি বেড়াইব যেই গোবিন্দ আমার এমন কথা বললেন রাধারানীকে, রাধারানী বলে প্রাণনাথ তুমি তো আগত কলিযুগে গৌরূপে অবতীর্ণ হবে, তুমি তো ভক্তগণকে সঙ্গে নেবে, তুমি তো জীবের দ্বারে দ্বারে হরিনামে প্রেম বিতরণ করবে, তুমি আমায় সঙ্গে নেবে না গো? তুমি যদি আমায় সঙ্গে না নাও তাহলে তোমার ওই রূপ আমি দর্শন করব কি করে? তোমার ওই কাঙালের বেশ, ওই যোগী বেশ আমি দেখব কি করে গো বধূ? তুমি যদি আমায় সঙ্গে না নাও। বলে রাধে তুমি যাবে? বলে প্রাণনাথ তুমি যদি কৃপা করে সঙ্গে নাও, কারণ তোমার কৃপা ছাড়া আমি কেমন করে তোমার সঙ্গ লাভ করব বলতে পারো? তুমি যদি কৃপা করো তাহলে তোমার সঙ্গে যেতে পারে। গোবিন্দ বলে রাধে তুমি যাবে বটে, কারণ তুমি এমন কিছু চাইলে যেটা আমি তোমাকে না দিয়ে থাকতে পারবো না। তুমি চেয়েছো আমার সঙ্গ, তুমি চেয়েছো আমার চরণ, কথা দিলাম আগত কলিযুগে তোমার প্রেম মাধুর্য এবং ভাব মাধুর্য এই দুটো জিনিস সঙ্গে নিয়ে আমি অবতীর্ণ হব গৌর রূপে, আর তোমার সঙ্গে থাকবেই শক্তি। আগত কলিযুগে তোমার এই শক্তি স্বরূপ সঙ্গে নিয়ে অবতীর্ণ হবে তুমি গদাধর রূপে। নিতাই গৌর হরি বল হরি বল হরি সে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর, কখনো কৃষ্ণ ভাব কখনো রাধার ভাব, রাধা কৃষ্ণ মিলিত তনু। আজ বেলা মধ্যাহ্নকালে ভক্তগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে হরিনাম গাইছিলেন, যে নাম তিনি এনেছেন আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য। সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ